রিয়েলিটি আসলে কি? জ্ঞান কি জিনিস? জীবনের মানেই বা কি? কঠিন কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো সাধারণত আমরা প্রায় বিভিন্ন মেটাফোর দিয়ে বোঝার চেষ্টা করি। কেউ ভাবে জীবন মানে অচেনা গন্তব্যের অচেনা পথ পাড়ি দেওয়া, কেউ ভাবে জীবন মানে উত্তাল সমুদ্রে নৌকা পাওয়া, আবার কারো কাছে জীবন মানে একটা রোলার কোস্টার রাইড। জীবন বলতে কেউ ভাবে যুদ্ধ, বই, সূত্র বা কিছু ঝলমল মুহূর্ত। প্রায় 2400 বছর আগে এক দার্শনিক বলেছিলেন, জীবন মানে নাকি অন্ধকার গুহার মধ্যে বন্দী হয়ে ছায়া দেখা। মুডটা একেবারে রাতের বেলায় আমাদের লোডশেডিং এর মতো। এই উদাহরণটা দিয়েছিলেন গ্রিক দার্শনিক প্লেটো তার রিপাবলিক বইতে, যেখানে তিনি ন্যায়, সত্য, সৌন্দর্যের মতো ব্যাপার নিয়ে বিশদভাবে বকবক করে গেছেন। প্লেটো মূলত যে উদাহরণটা দিয়েছিলেন তাকে বলা হয় অ্যালিগরি অফ দ্য কেভ। অ্যালিগরিটা ঠিক এমন, কিছু বন্দী তাদের জন্মের পর থেকেই একটা অন্ধকার গুহাতে আটক, তাদের হাত পা বাঁধা, তারা শুধু সামনে একটা দেয়াল দেখতে পারে। তাদের ঠিক পেছনে 40-50 হাত দূরে একটা মশাল আগুন জ্বলছে, আর সেই মশাল আর বন্দীদের মধ্যবর্তী স্থানে একটি চলাচলের পথ। সেই পথ দিয়ে মানুষজন মাঝে মধ্যে বিভিন্ন জিনিস হাতে নিয়ে হেঁটে যায়, আর মশালের আলোতে সেই জিনিসগুলো ছায়া গিয়ে পড়ে দেয়ালে। সেই বন্দীগুলো ভাবে এই ছায়াগুলো বোধ হয় আসল দুনিয়া। তারা ছায়াগুলোর বিভিন্ন নাম দেয়। একদিন হঠাৎ তাদের মধ্য থেকে একটি বন্দীকে মুক্ত করা হলো। সে বাইরে বেরিয়ে আসলো। জন্মের পর এই প্রথম সে এত আলো দেখছে। শুরুতে তার চোখ এত আলো সহ্য করতে পারছিল না। সূর্যের প্রখর রোদে তার চোখ ঝলসে গেল, তার মাথা ঘুরে গেল। সে এতদিন ভাবতো গুহার ভেতরের সেই চারপাশ আর ছায়াগুলো বোধহয় তার আসল দুনিয়া। এখন সে আবিষ্কার করলো, না, গুহার ভেতরের ছায়াগুলো আসলে ফেক। সে প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, কারণ সেই ছায়াগুলো তার কাছে অনেকটা এইচডি কোয়ালিটি মনে হতো। কিন্তু ধীরে ধীরে তার চোখ অভ্যস্ত হলো। সে নদীর পানিতে তার রিফ্লেকশন দেখলো, তারপর সে গুহায় দেখা সেই ছায়াগুলোর সরাসরি প্রতিরূপ দেখলো। অবশেষে সে সূর্যের দিকে তাকালো, যেটা পৃথিবীতে সকল আলো আর জীবনের উৎস। এই নতুন জ্ঞান নিয়ে সে গুহায় ফিরে গেল। হঠাৎ আবার অন্ধকারে ফিরে এসে সে চোখে ভালো মতো কিছুই দেখতে পারছিল না। সে অন্য বন্দীদেরকে বাইরের জগৎ সম্পর্কে অবহিত করলো। বাকিরা তার কথা শুনে হাসাহাসি করতে লাগলো আর বলল, আরে দেখ দেখ, বাইরে গিয়ে এর পুরো মাথায় নষ্ট করে আসছে। এরপরও সে যখন তাদেরকে বোঝাতে গেল, তারা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠল, যেন কেউ গভীর রাতে গরমের মধ্যে শয়তানি করে ফ্যানের সুইচটা অফ করে দিচ্ছে। অন্যদেরকে মুক্ত করতে এসে উল্টো নিজেই মারা গেল। প্লেটো আসলে এই অ্যালিগরি দিয়ে সমাজে দার্শনিকদের অবস্থা বোঝাতে চেয়েছিল। সাধারণ মানুষ তাদের অজ্ঞতায় এতটাই কম্ফোর্টের মধ্যে থাকে যে কেউ সত্যি দেখাতে গেলে তারা তাকে শত্রু ভাবে। বাস্তবে যেমনটা হয়েছিল প্লেটোর গুরু সক্রেটিসের সাথে। সক্রেটিস সত্যি বলার অপরাধে তৎকালীন এথেন্সের সরকার তাকে মেরে ফেলে। তাই প্লেটো গণতন্ত্রে একটু ডাউট রাখতেন। তিনি ভাবতেন শুধুমাত্র একটা দার্শনিক রাজা থাকলেই সমাজ ঠিকভাবে চলবে। তবে 2400 বছর ধরে এই গুহার গল্প টিকে আছে, কারণ এটা শুধু রাজনীতির ক্ষেত্রে না, এটা আমাদের জীবনের বিভিন্ন পার্সপেক্টিভ সম্পর্কে প্রশ্ন তোলে। থিওরি অফ ফর্মস নামে আরেকটা আইডিয়া এই অ্যালিগরির সাথে যোগ করা হয়। মানে আমরা যা দেখি তা আসলে নিখুঁত রূপের একটি অপূর্ণ কপি। যেমন আমাদের হাতে বানানো গোল রুটি আসলে পরিপূর্ণ গোলাকার নয়, বরং এটি পূর্ণ গোলাকার শেপের কাছাকাছি একটি কপি। অ্যালিগরি থেকে কিছু প্রশ্ন উঠে আসে, যেমন সত্যিকারের জ্ঞান আসলে কোথা থেকে আসে? আমরা যেটা দেখি সেটা আসল নাকি কপি? ভাষা দিয়ে বিভিন্ন জিনিসকে গ্রুপ করে দেয়া, আসলে সেটা কতটা সত্যি? আমরা আসলে কি কখনো নিশ্চিত হতে পারি যে গুহার বাইরের জিনিসগুলো ছায়ার থেকে বেশি বাস্তব? বর্তমান সমাজের পার্সপেক্টিভ থেকে বললে আমরা সবাই এক একটা গুহাতে আটকে আছি। কারো গুহা রাজনীতি, কারো গুহা ক্রিকেট ফুটবল, কারো গুহা রিলস বা টিকটক। কেউ যদি বাইরে থেকে এসে বলে, ভাই আপনার গুহার ভেতরের ছায়াগুলো আসল না, তখন সবাই তাকে নিজেদের বিরোধী ভাবা শুরু করে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, আপনি কি স্বস্তিদায়ক মিথ্যার মধ্যে থাকতে প্রেফার করবেন, নাকি কষ্টকর সত্যের পথে হাঁটা ধরবেন? সত্যি নাকি অভ্যাস, আলো নাকি অন্ধকার? হার্ড চয়েস, তবে আপনি একদমই টেনশন করবেন না। আমরা প্রায় সবাই নিজ নিজ গুহার ভেতরে আটকে আছি।